তো আজকে আমি চলে আসছি আমার হান্টার 350 গাড়ির সিট মডিফিকেশন করতে। তো আমার গাড়িটার সিটটা অ্যাকচুয়ালি অনেক বড় বটে, কারণ আমি গাড়িতে বসলে আমার পা কুলাই নেই তলে। তো ওই জন্য আমি চলে আসছি আমার গাড়ির সিট মডিফিকেশন করতে। এ বলতে না বলতে আমার গাড়ির সিটটাকে কাটতে ঘুষে মাইজে একেবারে সমান করে দিল আর কি, সেই বরাবর লেভেল যেটাকে বললে আর কি, দেখতে পাবে ঘষড়ায় মশড়ায় একেবারে প্লেন করে দিল। তারপরে এখন কি করে দেখি, তো দেখি তারপরটাই কি হয়। এই যে ঘষা মাজা করে এবার কি মানে আঠা মাঠা দিয়ে একেবারে সিটটার আবার কি করছে রে বাপিটা, আবার উপরে আবার কি চাদরটা দিল বিছাই একেবারে। চাদর লয় এটা শোলা বটে, যেটাই আমার পিছাটা একটু গরম হয় না, ওটা আর নাই হবে, একেবারে তুলুক তুলুক হবে মনে হচ্ছে। তো ওইটাই তো আমাদের দাদা ভাই একদম জোরে জোরে ঘুষছে রগড়াচ্ছে মারছে একেবারে, মানে সিটাল যেমন সিট সেরকমভাবে পুরো বানিয়ে দিল, কাটতে কুটতে একেবারে প্লেন করে দিল। আর মনে হচ্ছে সিটটা অনেক গদি হবে। তো আমি একটু বসে দেখে নিলি গদি হচ্ছে না না, ইসালা হেভি সুন্দর গদি লাগছে। মনে হচ্ছে যেন সবার উপরে বসে আছে, একটু নেচে হিলে কুদে দেখিয়ে দিলি। এবার এর উপর একটা সিট কভার লাগাতে হবে। তো দাদাকে আমি বললি যে একটা সিট কভার লাগাবো, তাহলে এর উপরে না হবে না না, বলে পুরা হবে সিট কভার লাগানো। তো একটু বাইর থেকেও দেখে নিয়েছি কেমন দেখাচ্ছে সিটটা, বেড়ি সুন্দর লাগছে রে বাপ গাড়িটা। দাদাকে বলতে গানি একেবারে সিট কভারটা সেই লেভেলের দিল, গাড়ির রঙেরই মতন। তো কভারটা একটু বড় হয়ে গেলো, তো ওই জন্য একটু কাটে কুটে একটু ছোটো করে দিল আর কি। তো ছোটো করার পরে একেবারে সিট আমারটা রেডি বরাবর। তো দেখা যাক গাড়িটা লাগা, তারপর তো কেমন দেখায়। তো দাদাভাই গাড়িটাই পুরা খুব যত্ন সহকারে একেবারে কাচে কুচে গাড়িতে গুতায় মুতায় একেবারে সিটটাকে ফিট করে দিল। আবার সিটটাকে একটু দেখি কেমন দেখা যায় দুন্য, ওহ মাই গড সেই লেভেলে লাগছে। তো বন্ধুরা সিটটা কেমন হইলো না হইলো তোমরা একটু জানাবে। আর আমাকে তো বেড়ি সুন্দর লাগছে রে বাপ। চলো মিলছি আবার নতুন কোনো ভিডিওর সাথে। তো আজকের ভিডিওটা এইটুকুই, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আর কি সিট মোটিভেশন করলে চলে আসবে গোয়ার এই দোকানটাতে।